আসমান
তো যাই হোক আল্লাহ পাক সমস্ত মুক্তি দান করুন। ভাই একটা জিনিস ভাববেন, দুনিয়ার মধ্যে সবথেকে উৎকৃষ্ট জায়গা মসজিদ, আর সবথেকে উৎকৃষ্ট জায়গা হলো বাজার। মসজিদে আপনি সেজদা কিভাবে দিতে হয় না হয়, কিভাবে করতে হয় না হয়, কি করতে হয় না হয়, আপনি কিছুই পারেন না। আপনি ভক্তিতে বলতে পারবেন যে আপনার দ্বারাতে কিছু হলে সওয়াবের কাজ হবে, কিছু না হলে? যখন তোমরা ঈমান আনলা বান্দারা যখন মসজিদে প্রবেশ চলে আসে, বাবারা ভাইজানেরা একটু মনোযোগ সহকারে শ্রবণ করবে। যখন তোমরা ঈমান আনলা বান্দারা মসজিদে প্রবেশ চলে আসে, আপনি একটু ভাবনা চিন্তা করে দেখুন না, সে কোন ধরনের নাস্তিকতা মুখ থেকে ব্যক্ত করবে, না সে কোন দুনিয়াবি দারি কথা বলবে, না সে কোন বাজে কথা মুখ থেকে ব্যক্ত করবে, না তার হাতের দ্বারা, চোখের দ্বারা, মুখের দ্বারা, তার পায়ের দ্বারা চলবে। কিন্তু মসজিদের বাইরে আপনি যেখানে যান না কেন, আপনার দ্বারা সম্ভব আপনি জুয়া খেলতে পারেন, আপনার দ্বারা সম্ভব আপনি মদ খেতে পারেন, আপনার দ্বারা সম্ভব আপনি খৈনি করতে পারেন, আপনার দ্বারা সম্ভব আপনি বিড়ি সিগারেট খেতে পারেন, আপনার দ্বারা সম্ভব আপনি কাউকে গালি দিতে পারেন, আপনার দ্বারা সম্ভব আপনি কোনো ধরনের বাজে চিন্তা হলে আপনি গিয়ে অন্যায় অপকর্মে চিনার কোন আপনি অর্জন করে নিতে পারেন। মসজিদ ছাড়া, মসজিদের মতো উৎকৃষ্ট জায়গা ছাড়া, মসজিদের বাইরে আপনি যেখানেই যান না কেন, হতে পারে আপনার বাড়ি, হতে পারে আপনার বন্ধুর বাড়ি, হতে পারে দোকানঘাট, হতে পারে আগানে বাগানে খানায়, হতে পারে কোন ধরনের রাস্তাঘাটে, যেখানেই হোক না কেন আপনার দ্বারাতে শরীয়তি পরকারামি বড় 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 অন্যায় কাজ আপনার দ্বারা হয়ে যেতে পারে। কিন্তু আপনি মূর্খ মানুষ, নামাজ কিভাবে পড়তে হয় আপনি জানেন না, আপনার নামাজে কিভাবে দাঁড়াতে হয় জানেন না, মসজিদে ঢোকার দোয়া কি আপনি জানেন না, মসজিদ থেকে পারো বেরোয় কি দোয়া পড়তে আপনি জানেন না, নামাজে আরতি কি দোয়া পড়তে হয়, রুকুতে গিয়ে কি দোয়া পড়তে হয়, সিজদাতে গিয়ে কি দোয়া পড়তে হয়, আপনি ইসলামের কোনো বিধিবিধান আপনি কোনো দোয়া দরুদ আপনি জানেন না। কিন্তু আপনি বুক ফুটে বলুন, মসজিদের ভিতরে ঢোকার কারণে আপনার রব, আপনার আল্লাহ, আপনার খোদাকে আপনাকে উৎকৃষ্ট জায়গাতে আধা ঘন্টা বসার জন্য কি আপনার নামায় আমলে সওয়াব কি আপনাকে দিতে পারে না? ও মুসলমান ভাই বাবাজিরা, আমার বন্ধুরা, একটু লক্ষ্য করে দেখো না, নবী আমার তিনি জানিয়েছেন যখন কোন সরকার চলবে, যখন কেউ কোরআন তেলাওয়াত করবে, সেই কোরআন তেলাওয়াত আপনি না পারলেও যদি আপনি শ্রবণ করেন, আপনি যদি কোরআন তেলাওয়াত করতে না জানেন, এই কোরআন শরীফটাকে চর্ম চোখে দাঁড় করেন কিংবা তার গায়ে হাত করেন, তার নবী আমার জানিয়ে দিয়েছেন কোরআন তেলাওয়াত করলে যা সওয়াব আপনার নামায় আমলে দেওয়া হবে, কোরআন না পড়ার কারণে অনুতপ্ত হয়ে কোরআন শরীফটাকে দেখে দুফোঁটা চোখের পানি কিংবা কান্নার ভাব করতে পারলে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার নামায় আমলে দেখে কোরআন তেলাওয়াতের সওয়াব দান করে দেবে। চোখে চোখে বলুন সুবহানাল্লাহ। নবী আমার তিনি জানিয়ে দিয়েছেন আখিরি সাহাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন দুনিয়ার জমিনেতে একমাত্র মসজিদ ছাড়া অন্য কোন জায়গাতে, মসজিদ মাদ্রাসা ছাড়া অন্য কোন জায়গাতে যখন আপনি গিয়ে বসবেন আপনার দ্বারা অন্যায় কাজ হয়ে যাবে, বরঞ্চ আপনি অন্যায় না করলেও অন্যায়কারীর পাশে থাকলেও সেখানে আপনার নামায় আমলে করে আপনার নামায় আমলে লেখা হবে, আল্লাহ পাকের পক্ষ থেকে 10 বার লানত আপনার উপর বর্ষণ হবে। তাই তো আপনি দেখুন যখন হাদিস সাহেবানরা হজ থেকে যায়, যখন যেখানেতে ইসমাঈল সবিহুল্লাহ আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছে শয়তান, আজও হাজিরা সেখানেতে দৌড়ে দৌড়ে সেখানে পার হতে হয়। একটা হাদিস সাহেবানদের হুকুম দেখায়, হাদিস সাহেবানদের প্রতি হুকুম দেখায়, ওই জায়গাতে যদি আপনার বিলম্ব করে হাঁটেন হয়তো আপনার উপরে মহান আল্লাহ পাকের গজব পড়ে যেতে পারে, কেননা ওই জায়গাটা মহান আল্লাহ পাকের লানত গজবের জায়গা। আপনার হাদিস সাহেবান আপনার আল্লাহর কবুলিয়াতি বান্দা, আল্লাহ পাক আপনাকে কবুল করেছেন বলে এত লক্ষ
কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ পাক আপনাকে সেখানে নিয়ে গিয়েছেন। তাই আপনার মতো একজন স্বচ্ছ প্রকৃতির কবুলিয়াতি বান্দাকে মহান আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন এই জায়গাটাতে আপনাকে তড়িৎ গতিতে অথবা দৌড়ে দৌড়ে পার হতে হবে। তাই আপনি বলুন না আপনাকে আমার থেকে জানিয়ে দিয়েছেন যখন কোনো জায়গায় আপনি অপকর্মের কাজ হয় সেখানে বসতে পারে না, ঈমানওয়ালা বান্দা সেখানে থাকতে পারে না। যদি আপনি সেখানে থেকে পার হতে পারেন তবে আপনার উচিত হবে তড়িৎ গতিতে সেখানে পার হওয়া। নবী আমার তিনি জানিয়েছেন যখন কোনো সৎ কাজ কোথাও চলবে পারলে ঈমানওয়ালা বান্দার লক্ষ্য হবে, তার উচিত হবে, তার ন্যায় পরণ তার লক্ষ্য হবে এটাই সে সেখানে কিছু না জানলেও না পারলেও সেখানে গিয়ে বসা। কেননা মহান আল্লাহ পাকের ইবাদত বান্দাকে করবেন তার নামায় আমলে মহান আল্লাহ পাক যেমন সওয়াব লিখে দেবেন ঠিক ততরূপ মহান রব্বুল আলামিন আল্লাহ পাক তার উপরে রহমত বর্ষণ করবেন। তাই দয়ার নবী আমার তিনি জানিয়ে দিয়েছেন ওরে আমার উম্মতরে যখন কোনো সৎ কাজ কোথাও চলবে উৎকৃষ্ট জায়গাতে তুমি বেশি 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 করেও না জানলেও না পারলেও না বুঝলেও সেখানে গিয়ে বসলে মহান রহমত বর্ষণ করবেন সেটাও তোমার নামায় বলে চলে যাবে। চলে চলে বলুন সুবহানাল্লাহ। এটা আমার আপনার কথা নাই, দয়ার নবীর কথা নাই। মহান রব্বুল আলামিন আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে তিনি জানিয়ে দিয়েছেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। চলে চলে বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন আল্লাহ পাক বলেন ওয়াইদা কুরিয়াল কুরআন আলোচনা চলবে, কোরআন তেলাওয়াত চলবে, সেখানে মহান আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়। ওরে আমার বান্দা আমার বান্দিরে, ওরে আমার বান্দা আমার বান্দিরে, ফাসতামিউ লাহু একটা নীরবতার পরিবেশ তুমি তৈরি করো। ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। ফাসতামিউ লাহু তুমি পরিপতি সেখানে গিয়ে বসো। ওয়ানসিতু এবং সেটা একটা নীরবতার পরিবেশ তুমি তৈরি করো। অট্টহাস্য করো না, বলযোগ করো না, কথাবার্তা বলো না, নীরব দর্শকের ভূমিকা পালন করে কি বলছে সেটা নিজের কানে শ্রবণ করো। লাআল্লাকুম তুরহামুন। তবেই মহান আল্লাহ পাকের পক্ষ থেকে বর্ষণ হওয়া রহমত আর নিয়ামত আর করুণা তোমার নামায় আমলে বর্ষণ হবে। চলে চলে বলুন সুবহানাল্লাহ। ওরে আমার ভাই বাবাজিরে, ওরে আমার বন্ধুরা ঈমানওয়ালা ভাই বোনেরা, আপনি বলুন কোরআনের আলোচনা চলবে। আপনি এখান থেকে নামাজ পড়তে চলে গেছেন, চাইতো করে আপনি ভাবছেন আপনি কোরআনের আলোচনা চলবে। আপনি চলে গেছেন বাড়ি থেকে খোঁজ তামাশা করেছেন, কোরআনের আলোচনা চলছে। আপনি নামাজ পড়ে চলে গেছেন, আপনি গল্প গুজব করছেন। কোরআনের আলোচনা চলছে, নামাজ পড়েছেন, আপনি চলে গেছেন বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েছেন। না 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 না, এটা ঈমানওয়ালার কাজ হতে পারে না। আপনার ব্যবহার দ্বারাতে আল্লাহ পাকের কোরআনের আয়াতের বিকৃতি হয়ে গেল। আল্লাহ পাক যেটাই বলেছেন কোরআন তেলাওয়াত হবে, কোরআনের আলোচনা চলবে। ওরে আমার ঈমানওয়ালা বান্দারা, তোমরা সেখানে গিয়ে বসো, নীতিরাবতার পরিবেশ তুমি তৈরি করো। আর আপনি ঈমানওয়ালা বান্দা হয়েছেন, আল্লাহ পাকের কথাকে উইথড্র করে আল্লাহ পাকের কথাকে মান্যতা না দিয়ে চায়ের দোকানে চলে গিয়েছেন, বাড়িতে গিয়ে ভূখোজ ভাষা করছেন, বাড়িতে গিয়ে বিবির সঙ্গে গল্প করছেন, বাড়িতে গিয়ে সন্তানের সঙ্গে আপনি গল্প করছেন, খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছেন, ইত্যাদি 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 দুনিয়াবি কাজগুলো আপনি করেছেন। এটা ঈমানওয়ালার কাজ হতে পারে না। তাই আপনাকে আমাকে বোঝা উচিত, আপনাকে আমাকে জানা উচিত। কেন হয়তো আমার আপনার নেই, হয়তো আপনি আমি সঠিকভাবে কিছু জানি না, বুঝি না, অন্তত বুঝি তো এটাই বলতে পারি বিশ্ব নবী দিবসের এই দিনটা তো বারবার আপনার কাছে আসবে না। এবছর আপনার কাছে এসেছে, আগামী বছর আপনি পাবেন কিনা গ্রামে দিতে পারবেন না। ওই আমার মুসলমান দরদি ভাই বোন, আমার মুসলমান দরদি ভাই বাবাজি, একটুখানি ভাবনা চিন্তা করুন, একটুখানি ফিকির করুন। না 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 না, আগামী বছর আমি বিশ্ব নবী দিবস না পেতে পারি। তাই সময়টা অবহেলায় না কাটিয়ে হেলায় নষ্ট না করে আপনি আমি তো প্রতিদিন সময়, প্রতিদিন তো খাওয়া দাওয়া টাইম মতো করে, প্রতিদিন তো দোকানে আড্ডা মারে গল্প গুজব করে, একদিন আপনার নবীর জন্য নাই বা হলো, এই মূল্যবান নবীর জন্য নাই বা হলো, এটা আপনার জন্য মূল্যবান
কিনা? ওরে ঈমানওয়ালা বান্দা, এটা আপনার আমার বোঝা উচিত। তাই আমার মুসলমান ভাই বোনেদের বলবো, যারা এখনো পর্যন্ত আসতে পারেননি, মসজিদে প্রাঙ্গণে চলে আসুন। কোরআনের আলাপ আলোচনা চলছে, হাদিস কোরআনের আলাপ আলোচনা চলছে, নবীর আদর্শের কথা চলছে। যেটা শুনলে বুঝলে আপনার প্রতি রহমত নাযিল হবে, আপনার আমার আমলে সওয়াব লেখা হবে, আপনার জীবনের পরিবর্তনের বিকাশ ঘটবে। ওটা আমার মুসলমান ভাই বাবাজি, যদি আপনি আমি এই মসজিদকে প্রাধান্য দিতে পারে, এই কোরআন তেলাওয়াতকে প্রাধান্য দিতে পারে, কোরআনের আলাপ আলোচনাকে প্রাধান্য দিতে পারে, এক কথায় কোরআনের বিধিবিধান, আল্লাহ পাকের হুকুম, নবীর আদর্শ, নবীর হুকুমকে প্রাধান্য দিতে পারে, নির্দ্বিধায় মারা যেতে পারে, মহান আল্লাহ পাকের রহমতের করুণার ভিতরে আপনাকে আমাকে মহান আল্লাহ পাক তিনি শামিল করে নেবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আদর্শ, কোরআন হাদিসের আলাপ আলোচনা সবার নসিবে ঘটে। এই নসিবটা সবাই আল্লাহ পাক দেয় না। আপনি ভাবুন না, আপনি ভাবুন না এখানে যে সমস্ত ভাই বাবা যে এসছে, ভাই কেউ মনে ব্যথা নেবেন না। অনেকে এখানে আছে মসজিদের সপ্তাহে আসে কিংবা বাৎসরিক আসে, আগামীকাল কিন্তু তাদেরকে দেখতে পাবো কিনা আল্লাহ ভালো জানে। তবে আগের দিনকে আমি এমন ব্যক্তি আছে, আগের দিনকে আমি দেখিনি, আজকে কেন আপনি আসেন? একটা প্রশ্ন। আল্লাহ পাক চেয়েছেন আপনাকে, তবে তো আপনি এসছেন, তাহলে কালকে আপনি আসেন। আবার কালকে তো তিনি এসছেন, আজকে তিনি নেই। সবই মহান আল্লাহ পাকের ইশারায় ঘটে হয়, সবই মহান আল্লাহ পাকের ইশারাতে ঘটে, বুঝে নিতে হবে। আল্লাহ নবীর একটা হাদিস আছে ভাই, যে মহান আল্লাহ পাক আমার জামানের ভিতরে এমন একটা সময় এনে দেবে, বান্দা নামাজ পড়বে, কোন হাদিসের আলাপ আলোচনা সব কিছু করবে, শুনবে, বুঝবে, নবীদের মতন আদর্শের কথা বলবে, তাদের বেশভূষা নবীদের মতন হবে, কিন্তু তাদের ব্যবহার ফেরাউনের থেকে নির্দিষ্ট। ফেরাউনকে চেনেন তো? খুব ইমানদার লোক ছিল, তাই না? ফেরাউন ইমানদার লোক ছিল, বলছেন হ্যাঁ। ফেরাউনের মতন ব্যবহার হবে নির্দিষ্ট, কিন্তু বেশভূষা বাইরে থেকে পড়বো, বুঝে নেবেন একজন খোদ আল্লাহকে রহমতের চাইছে। আবার আল্লাহ নেই এমন হাদিস আছে, আমার উম্মতানির ভিতরে এমন উম্মতানি হবে, সকালে ইমানদার হবে, সন্ধ্যেবেলা বেঈমান হয়ে সে ঘরে ঘুমাবে। আবার এমন উম্মতানি হবে, সকালে বেঈমান কাফের থাকবে, সন্ধ্যেবেলাতে সে ইমানদার হয়ে সে ঘুমাবে। বা এই যে জোয়ার ভাটা, সকালে ইমানদার, সন্ধ্যেবেলা বেঈমান, বা সন্ধ্যেবেলায় সকালবেলায় বেঈমান, সন্ধ্যেবেলায় ইমানদার, এই জোয়ার ভাটা চলছে। ওর যদি জোয়ার ভাটাটা বন্ধ হয়ে যায়, আর সেই টিকিটটা, সেই লাইনটা যদি আপনার বেঈমান কাফের খাতায় থেকে যায়, কি হবে? ওই বান্দা বেশি চালাকি করতে চাও না, বেশি চালাকি হতে চাও না। আমি আল্লাহ পাক আমার থেকে বড় চালাক করি না, কত চালাক করি।
তুমি যদি বান্দা চলো ডালে ডালে আমি আল্লাহ পাক চুরি পাতায় পাতায় যে বলুন সুবহানাল্লাহ। ভাই কেউ যদি আল্লাহ পাকের টক্কর লাগতে চায় সম্ভব না। লাগতে চেয়েছিল তো কে লাগতে চেয়েছিল ফেরাও, লাগতে চেয়েছিল নমরুদ, কোথায় গেল সেসব বন্দর বিবাদটা? ভাই তাদের তুলনায় আপনার কিছুই না। তারা যা প্রতাপশালী বার্তা ছিল, অর্থশালী ব্যক্তি ছিল, কিছুই তো আমরা। আপনি আমি এমন একজন সৌভাগ্যবান আল্লাহ পাকের বান্দা, না চাইতে সোনার জিনিস আপনাকে পেয়ে গেছে। সোনার দাম কত? এই যে 70,000 টাকা 80,000 টাকা মনে হয়। সোনা বললে আমাদের ইমানের সাথে রাখতে হবে। আল্লাহ নবীকে আমরা তুলনা করি, কিন্তু কত দাম? দুনিয়ার মধ্যে এমন কোনো জিনিস নেই যে আল্লাহ নবীর সঙ্গে মাপা যায়। বলুন সুবহানাল্লাহ। সেই নবী আল্লাহ পাক না চাইতে আপনাকে আমাকে দিয়েছিলেন। কিদার আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে ঘোষণা করে যায় কি দিয়েছে? নবী করতে হবে না আমাদের। সেই জামানায় কোনকার উম্মত হতে হবে আমাদের বড়। আল্লাহ পাক কাউকে কবুল করে। ভাই আপনি কবার দিয়েছেন? কবার দিয়েছেন? মহান আল্লাহ পাক আপনাকে আমাকে বেনামাজি হলে আপনি আমি আখির জামানা দিয়ে অবাক। আপনার যে কি মূল্যবান জিনিস নিজেকে আমরা নিজে জানি, ফিকির করি। আজ বলুন যার পিছনে ছুটছে যেটাই করছে, এই ছোটাছুটি, এই যে আকর্ষণ, ভাই এই এত কিছু জিনিস এই কবরে একটা নিয়ে যেতে পারবেন? কবরে আপনাকে নিয়ে যেতে পারবো তো? আপনাকে আমাকে সব এদিকে চলে যেতে হবে। আমি আগের জুমাখানে বলছিলাম আমাদের চাচিদের মহিলান সাহেব কিভাবে তিনি চলে গেলে ভাববার বিষয়, কিন্তু মেনে নিতে হবে আল্লাহ তাকে হবো। কি নিয়ে গেছে তিনি বলুন তো? গোসল তো দেয়, দেখেছেন ঘুমসি পর্যন্ত নিয়ে যেতে পারবেন। ভাই আপনাকে কেউ কি বোকা ছিল? আপনি বোকা? আপনি আমি জমি জায়গা ঘর বাড়ি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা বা জীবনের ডেভেলপমেন্ট, বাড়ির ডেভেলপমেন্ট, সরকারের ভবিষ্যতের ডেভেলপমেন্ট সব দিক দিয়ে আপনি দেখুন নিজে বড় বুদ্ধিমান, কিন্তু ভোগার হুকুমের জায়গাতে সে আপনাকে একেবারে ভাই এটা আপনি স্বেচ্ছায় করছে তো? এটা আপনাকে একটা অজুহাত করছি না তো? এটা এই যে অজুহাতটা আপনাকে দেখাচ্ছি যে আমি কিছু জানি না, পারি না, বুঝি না, আমি মূর্খ, খোদার কাছে হিসাব দিতে পারবেন তো? জবাব দিতে পারবেন? তাহলে আপনি আমি যদি একটা কেউ জমি কিনি, ভাই জমি আপনার আমি কি করবো? একটা আমি পাবো পারি না, একটা আমি কেটে গেল, ভাই আমি জমিটা কিছুটা পেটে দেখে গেল তো খাওয়া এগুলো আপনি মূর্খের কাজ করেন। কেউ আপনাকে 500 টাকা ভাড়া দিয়েছেন, আপনাকে 490 টাকা দিয়েছে, আপনি তার জামা কাপড় 10 টাকা আপনি আদায় করে দেবেন, সেক্ষেত্রে আপনি কম নেবেন? সেক্ষেত্রে আপনি বুঝতাম। তাহলে আপনি আমি এই ইবাদত বান্দেগীর দিক দিয়ে, আখিরাতের পথের চিনার দিক দিয়ে ভাই মূর্খামি সাহায্যটা কেন? আপনি আমি তো মূর্খ নয়, আপনি তো মূর্খ নয়, পাগল নয়, না। কত বোঝাবো আপনাকে বলুন তো ভাই, কত বোঝাবো? আজ বলুন আপনার আমার মৌতটা যদি ভাই কালকে যদি আপনার আমার মৌতের এলাহার মসজিদে কি হবে আপনার বা কি হবে আমার বলুন? আমি ইমাম যে আপনাদেরকে বারবার বলছি হাতে নাই পায়ের মধ্যে নামাজ সরাসরি সরাসরি পথ থেকে দূরে সরে আসুন। প্রত্যেকটা জমাতে বলছি একটা ইমাম আপনাদের হাতে নাই পায়ে ধরে মুখে বলছে সেটাকে মান্যতা দিচ্ছে,
সেটাকে মান্যতা দিচ্ছি না। কেউ আপনাকে চার রাস্তার মোড়ে বলুন তো ভাই জুতো পেটা করবে, কথাটা বলুন তো, আপনি তার জামার করাতে আপনি তাকে যেমন ভাবে মারবেন উত্তম মধ্যম করে, ভাই আপনাকে একজন জুতো পেটা সে করেছিল, আপনি তখন কি বলবেন? জুতো পেটা করায় বলা মানে মারিস মার, এটা বলা মানে মারার সমান। আর ইমাম সাহেব বলছে ভাই হাতে নেই পায়ে ধরে বলছি, একটু ফিরে করেছে এটা ইমাম। আপনার আমার চলন বলনটা দেখি, আপনারা আমার এই বিহেভ গুলো দেখে যে এদের যে রূপটা ধরেছে, এই রূপটা এদের ভবিষ্যৎ বলবতা আপনাকে স্বতন্ত্র করেছে, আপনাকে টেনে আনার জন্য। ইমাম যদি আপনাকে কোনোভাবে পারছে না, হাতে নেয় পায়ে ধরে বলছে, কথাগুলো যখন বলছে কিন্তু ভাবাটা উচিত ভাই, 5 ওয়াক্ত মানে 1 ওয়াক্তকে এসে আপনি ইমামের কথাকে প্রাধান্য দেন। আপনি আমি আপনার রবকে আপনার নবীকে কত নামিয়েছে। এখন আপনি ডাক্তারখানায় গেছেন, শরীর খারাপ, আপনার গ্যাসের চম্বল হচ্ছে, পেট ব্যথা করছে, ডাক্তারখানায় গেছেন, ডাক্তার আপনাকে বলেছে বিড়ি খাওয়াটা বাদ দেন, ডাক্তার আপনাকে বলেছে খৈনি খাওয়াটা বাদ দেন, ডাক্তার আপনাকে বলেছে অ্যালকোহলটা বাদ দেন, ডাক্তারের কথাকে মেনে নিয়েছে। কেন? ডাক্তার বলেছে জীবনের খাতরা আছে, কিন্তু এরপরে আপনার যদি স্টেপ যদি আবার এই অবস্থা দেখা যায় বাঁচানো কিন্তু দুষ্কর। আপনি কি করলেন? মদ খাওয়া বাদ দিয়ে দিয়ে, বিড়ি খাওয়া বাদ দিয়ে দিয়ে, খৈনি খাওয়া বাদ দিয়ে দিয়ে। ওরে আমার ভাই বাবাজি, ওরে আমার বন্ধুরা, একটুখানি ভাবনা চিন্তা করে দেখুন আমি আপনাকে কি বোঝাতে চাইছি। আপনার শরীর খারাপ, আপনি ডাক্তারখানায় গিয়েছেন, ডাক্তার বাবু আপনাকে বলে গিয়েছে ওরে আমার ভাই জানা আপনি কি মদ খান, আপনি কি খৈনি খান, আপনি কি বিড়ি সিগারেট খান, না না না, এগুলো চলবে না। এগুলো যদি আপনি মহানবীতে চালিয়ে যান, আপনার জীবনে দুষ্কর রয়েছে, আপনার জীবন বাঁচানো দুষ্কর রয়েছে, আপনাকে বাঁচানো যাবে না। অত্যাধিক পরে যদি কোনো সমস্যা দেখা যায়, আপনার সেই ঠিকানা কিন্তু কবরের মুখে আপনাকে চলে যেতে হবে। আপনি বাড়িতে মাথা দিয়ে ভাবলেন না, ডাক্তার বাবু বলেছে জীবনের খাতরা আছে, কাল থেকে আপনি মদের গ্লাস ছুঁড়ে ফেলে দিয়েছেন, মদের দোকানে আপনি যাচ্ছেন না, আপনি বিড়ি ভেঙে দিয়েছেন, বিড়ির প্যাকেট ছুঁড়ে ফেলে দিয়েছেন, সিগারেট আপনি খাচ্ছেন না, আপনি মদ গ্যাস আপনি খাচ্ছেন না, আপনি চুল্লুকারি খাচ্ছেন না, চুরিয়ার বড় খেলাপি যে খাদ্যগুলো আপনি খেতেন সবগুলোকে আপনি পরিহার করলেন। কেন আপনি পরিহার করেছেন? কি জন্য পরিহার করেছেন? সে কি আপনাকে মানা করলেন? আপনি কথাটা শুনে ফেললেন না না না, আপনার জন্য মানাটা উচিত নয়। ডাক্তার বাবু আপনার তো কোনো আত্মীয় হয় না, আপনার ভাই হয় না, আপনার ছেলে হয় না, আপনার বাবা হয় না, আপনার তো কোনো রক্তের সম্পর্কের ব্যক্তি নয়। আপনাকে একবার বলে দিলে আপনি মদ খাওয়া বাদ দিয়ে দেন, জীবনের খাতা রয়েছে, আপনি মদের বোতল ছুঁড়ে ফেলে দিয়েছেন, মদের গ্লাস ছুঁড়ে ফেলে দিয়েছেন, আপনাকে বিড়ি খেতে মানা করেছেন, সে তো কোথাকার ডাক্তার, আপনার রক্তের সম্পর্ক রয়েও নাই। আপনি তার কথা শুনে আপনি বিড়ির প্যাকেট ছুঁড়ে ফেলে দিয়েছেন, একেবারে মদ গাঁজা চলল, বিড়ি সিগারেট খাওয়া থেকে আপনি পরিহার করে আপনি একেবারে ভালো মানুষ হয়ে গিয়েছেন। কিসের ধারণায় হয়েছেন? কেন আপনি তার কথাকে বিশ্বাস করেছেন? বলে আমার ভাই জানেরা, হ্যাঁ আপনি বুঝেছেন জীবনের খাতরা আছে, আমার জীবনের মূল্য রয়েছে, আমারও মূল্য রয়েছে, জীবনটাকে বাঁচানো দরকার। অর্থাৎ আমার পিছনে আপনার সন্তান, আমার পিছনে আমার বিবি, আমার পিছনে আমার বাবা মা, আমার পরিবার রয়েছে। আর যদি আমি চলে যাই তারা সমস্যায় পড়ে যাবে। মহান রব্বুল আলামিন আল্লাহ পাক এই দুবার দর্শনের একেবারে আমাকে সরকার করে মহান আল্লাহ পাক এই পরিবারে পাঠিয়েছেন। আমি যদি মদ গাঁজা না ছাড়ি এদের কি অবস্থাটা হবে? সব ভাবনা চিন্তা করেছেন, জীবনের খাতরা হবে। এই ডাক্তার বাবু আপনার রক্তের সম্পর্ক কেউ না, অর্থাৎ তাকে একবার বলার কারণে আপনি মদ গাঁজা ছুটে ফেলে দিয়েছেন, তিনি সিগারেট ফেলে দিয়েছেন, জীবনকে আপনি বাঁচিয়ে নিয়েছেন। আজ বলুন 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 বলুন, যার জন্য আপনি দুনিয়ায় আসতে পেরেছেন, যার জন্য আপনি পিতা হয়েছেন, যার জন্য আপনি সন্তান হয়েছেন, যার জন্য আপনি ভাই হয়েছেন, যার জন্য আপনি বন্ধু হয়েছেন, দুনিয়ার এত কিছু নিয়ামত ভক্ষণ করেছেন, আপনি সব কিছু সুখ শান্তি ভক্ষণ করছেন, এত কোটি কোটি টাকার মালিক হয়েছেন, ভোগ বিলাসিতা করছেন, কার জন্য পেয়েছেন? নূরের নবী, আখির জামানার নবী, আমার আপনার নবী
নবী নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, ওরে আমার উম্মত শরীয়ত পরে খেলাতে পথ ছেড়ে দাও, তুমি শরীয়তের সাথে পথে চলে এসো, মদ বেদা চললো সব কিছু তুমি ছেড়ে দাও, শরীয়ত পর খেলাতে চিনে যাও, খুন রাহাজানি চিন্তায় চুরি ডাকাতি মাস্তানি সব কিছুকে তুমি ছেড়ে দাও। এক কথায় ওমা আতাকুমুর রাসূলু ফাকুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। মহান আল্লাহ পাক বলে দিলেন, আমার রাসূল তোমাকে যেটা করতে বলেছে ওই আমার বান্দা তুমি সেটাকে করো, আমার রাসূল তোমাকে যেটা করতে মানা করেছে তুমি সেটাকে পরিহার করো। ওরে আমার বান্দা বান্দি, এই কারণে আমি বলছি আমার নবী যেটাই বলবে সেটাই তোমার জন্য ভালো, তোমার জন্য তাতে মঙ্গল রয়েছে, আর যেটা মানা করবে সেটা তোমার জন্য ক্ষতি রয়েছে। ওরে আমার বান্দা আমার বান্দি, তুমি যদি সেই জিনিসটাকে বেশি বেশি করে করো যেটা আমার নবী করতে মানা করেছে, তোমার জীবনের খাতরা আছে। আমার রাসূল তোমাকে যে পথ দেখিয়েছেন সেই পথ যদি তুমি চলো, তোমার অদূর ভবিষ্যৎ আখিরাতের জিন্দেগিটা তোমার জন্য কল্যাণকর হবে, কামিয়াবিতা হবে। আমার রাসূল তোমাকে যে পথকে আঁকড়ে ধরতে মানা করেছেন সে পথকে চিরতরে পরিহার করো, তোমার জন্য এতে মঙ্গল রয়েছে। আর যদি তুমি সে পথকে তুমি আঁকড়ে ধরো, তুমি কিন্তু অদূর ভবিষ্যৎ তোমার জন্য অন্ধকার। আজ বলুন 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 আমার মহল্লাবাসী, আমার ভাই বাবাজি, এতদিন তো আমি গুনাহগার তোমাকে বলছি, এত কিছু তোমরা ওয়াজ নসিহতে শুনছো, আমার আখির জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ১৫০০ বছর আগে থেকে এখনো পর্যন্ত তানারি বাণী গুলো উলামায়ে কিরাম আম্বিয়া কিরাম ওলামায়ে কিরাম তানার ওয়ারিস সূত্রে আপনাদের কর্মপ্রচার করেছে, কিন্তু পরিবর্তন আপনি হবেন না, আপনি সেটাকে পরিপূর্ণ আপনি মান্যতা দিতে পারেননি বলে, সেই কথাকে পরিপূর্ণ মান্যতা দিতে পারেননি বলে আজ আপনি সেই কাজগুলো করতে পারছেন না। আজ বলুন 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 ডাক্তার বাবু আপনার রক্তের সম্পর্কের কেউ না, ডাক্তার বাবু কোথাকারকে আপনাকে একবার মানা করেছে বিড়ি খাবেন না, একবার মানা করেছে অ্যালকোহল ছেড়ে দেন, আপনি বাড়িতে এসে জীবনকে আপনি প্রাধান্য দিয়ে জীবনকে আপনি মান্যতা দিয়ে আপনি সেই ডাক্তার বাবুর কথাকে মান্যতা দিয়ে সব কিছুকে ছেড়ে দিয়েছেন। আজ বলুন 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 নবী তো আপনার নবী, মহান আল্লাহ পাক আপনার রব, যে নবী না হলে আপনি হতে পারতেন না, যে নবী না হলে আপনি দুনিয়ার বুকে আসতে পারতেন না, এত নিয়ামত ভোগ করতে পারতেন না, সেই নবীর কথাকে প্রাধান্য না দিয়ে ডাক্তার বাবু একজন বেদুইন ব্যক্তি তার কথাকে আপনি প্রাধান্য দিয়েছেন। আপনার কথা অনুযায়ী আপনার ব্যবহার অনুযায়ী ডাক্তার বাবুর কথাটা নবীর কথা থেকে বেশি প্রাধান্য দিয়েছেন, তার জন্য নবীর গ্লাস ফেলে দিয়েছেন, বিড়ি সিগারেট ফেলে দিয়েছেন, আর রাসূলের কথাকে মান্যতা দেননি বলে আজও পর্যন্ত আপনি নামাজ পড়তে পারলেন না, আজও পর্যন্ত শরীয়তের পথ আপনি ধরতে পারলেন না। ওরে আমার ভাই বাবাজি, আমার তোমার ভাই ইমাম হিসেবে হাতি নাই আবারও পায়ে ধরে বলবো একটু পরিবর্তন হয়ে যান, একটু সজাগ হয়ে যান, তাহলে কি হবে? মহান আল্লাহ পাক তার রহমতের অনুসারী আপনি আমি হয়ে যাব, আর যদি রহমতের অনুসারী হয়ে যায় আখিরাতের পথ আপনার আমার জন্য কামিয়াবি হবে। জোরে জোরে বলুন সুবহান।